বলো সবে শাকিব খান জিন্দাবাদ। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে মাল্টিপ্লেক্সে আবারও শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তিনি কিন্তু মাল্টিপ্লেক্সের সবার বাপ হয়ে দেখিয়েছে বক্স অফিস কালেকশনে। ইয়েস, মাল্টিপ্লেক্সের বক্স অফিস কালেকশন অলমোস্ট 50 লাখ টাকা গেছে। কিন্তু এখন যেটা হিসাব দেবো সেটা ট্রেড ফিগার দেবো। ট্রেড ফিগার কীরকম? বিএমআর পেজটা কিন্তু কিছু মাল্টিপ্লেক্সকে বাদ দিয়ে এই কালেকশনটা বলে, সব মাল্টিপ্লেক্সকে ইনক্লুড করে কিন্তু এই কালেকশনটা বলে না। তাও ডে 1 থেকে ডে 2 এর কালেকশনে অলমোস্ট 60% গ্রোথ এসছে, এটা বিএমআরের মতন পেজও কিন্তু বলেছে। তো যাই হোক, আমরা প্রথমত বাকি ছবিগুলোর অবস্থা দেখে নেব। বাকি ছবিগুলো যেরকম অন্তরাত্মা অলমোস্ট ওয়াশ আউট হয়ে গেছে এই ছবিটা, এবং 1,27,000 সামথিং কিছু, 7,060 টাকা বা 2,700 এরকম কিছু একটা করেছে, ঠিক আছে। জিন 3 কালেকশন করেছে টোটাল ডে 2তে 2,62,000 টাকা। আমি জানতাম কেউ 2 লাখ কামায়, কেউ 50 লাখ কামায়। সিরিয়াসলি, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার। এই কারণেই শাকিব খান আলটিমেট মেগাস্টার। তো এটা 2 লাখ, এবং টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 3,56,000। খুবই খারাপ এটা। এবং যদি আমি চক্কর 302 এর কথাই বলি, সেটাও কিন্তু মানে ডে 2 এর কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 5,47,000, না 87,000, এবং যেটা টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 12,44,000। এবং এটা কিন্তু প্রথম দিনের তুলনায় একটা শো বাড়লেও কালেকশন গ্রোথ দেখাতে পারেনি চক্কর 302। কালেকশন কমে গেলেও মোটামুটি হোল্ড বজায় রেখেছে সিনেমাটি। দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্সের সিনেমাটির মোট শো চলেছে 11টি, এর মধ্যে 2টি শো হাউসফুল ছিল। আর আজ এই সিনেমার শো আরও কমেছে, যা খুব একটা ভালো লক্ষণ নয়। দুই দিন শেষে চক্কর 302 সিনেমার মাল্টিপ্লেক্সের গ্রস কালেকশন 12.44 লক্ষ টাকা, যেটা খুবই খারাপ। মানে এর পরবর্তীতে আরও কমতে থাকবে, তাই এই সিনেমাটা বেরিয়ে গেল। মানে এই সিনেমাটা এই র্যাট রেস থেকে বেরিয়ে গেল, বা এই যে লড়াইটা, এই মানে টাসেল লড়াই থেকে এটা বেরিয়ে গেল। ফাইনালি জঙ্গলি কিন্তু দারুণ কালেকশন করেছে ডে 2তে, 9.20 lakhs। তো দুদিনের কালেকশন ছিল হচ্ছে 14.18 লাখ টাকা। জঙ্গলির কালেকশন দুর্দান্ত হয়েছে। সিয়ামের জন্য সত্যি ভালো লাগছে যে সিয়াম কিন্তু মেগাস্টার শাকিব খানের মতন মহিরুহ তলায় ছোট একটা চারা গাছ হয়ে দারুণ ব্যবসা করে যাচ্ছে, এটা আমার ভালো লাগছে। এবং এখানে যেটা লেখা হয়েছে, দ্বিতীয় দিনে বেশ ভালো গ্রোথ দেখিয়েছে জঙ্গলি। শো বাড়ার পাশাপাশি কালেকশনও বেড়েছে সিনেমাটির। স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাসের মিলিয়ে মোট শো চলেছে 13টি, এর মধ্যে 5টি শো ছিল হাউসফুল। দুই দিন শেষে সিনেমাটির মোট গ্রস কালেকশন 14,18,000 টাকা। তো এটা হচ্ছে বিএমআর জানিয়েছে। তো এটার থেকে আরও কম বেশি, একটু বেশি হতে পারে। তো আমার বেশ ভালো লাগছে, গুড গোয়িং, এটা কিন্তু বিএমআর বলেছে গুড গোয়িং। জঙ্গলি ভালো চলছে, জঙ্গলি ডিসেন্ট চলছে, এবং প্রথম দিনের থেকে গ্রোথ এনেছে না। পরের দিনে, প্রথম দিনে 5 লাখ টাকার কালেকশন অলমোস্ট করেছিল, 4.98 লক্ষ, এবং পরের দিনে কিন্তু 9.20, তো ডাবল কালেকশন করেছে প্রায় বলা যেতে পারে। এবার ফাইনালি দাগির কথায় চলে আসি। দাগি কী করেছে বন্ধুরা? দাগি সিনেমাটা কিন্তু অলরেডি দ্বিতীয় দিনেও দারুণ হোল্ড বজায় রেখেছে দাগি। প্রথম দিনের তুলনায় বেশি শো প্রদর্শিত হয়েছে গতকাল। স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমার, মণিহার সিনেপ্লেক্স এবং মমিনের মিলিয়ে মোট শো চলেছে 32টি। স্টার সিনেপ্লেক্সের 21টি শোর মধ্যে হাউসফুল ছিল 13টি। বোঝাই যাচ্ছে যে সব শো হাউসফুল যায়নি। অলমোস্ট ফুল ছিল একটি। মমিনে 4টে শোই হাউসফুল ছিল। মনিহার সিনেপ্লেক্সে একটি শো অলমোস্ট ফুল ছিল। বোঝাই যাচ্ছে যে দাগি কিন্তু বরবাদের ধারে পাশেও ব্যবসা করতে পারছে না। এটা কিন্তু খুব সত্যি কথা, কারণ বরবাদের হাফ কালেকশন করেছে দাগি মাল্টিপ্লেক্সেও। আবার বলছি, মেগাস্টার শাকিব খানের জলওয়া কিন্তু মাল্টিপ্লেক্সে ভয়ঙ্কর, আবারও প্রমাণ পাচ্ছে সেটা। 2 দিন শেষে দাগির মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 42.84 লক্ষ টাকা, যেটার থেকে মানে 2 দিনে দাগি যে কালেকশনটা করেছে সেটা ডে 2তে মেগাস্টার শাকিব খানের বরবাদ একদিনে সেই মাল্টিপ্লেক্স কালেকশনটা করেছে। একদিনে, বুঝতে পারছো? দাগের দ্বিগুণ কালেকশন একদিনে করেছে, একদিনে। বাপ রে বাপ, মানে কি ক্রেজ, কি উন্মাদনা, কি স্টারডম! ওই জন্যই বলি শাকিব খানের সাথে কারোর তুলনা হয় না বোধহয়, সত্যিই বোধহয় ওনার সাথে কারো তুলনা হয় না। তো আমি বলবো যে প্রথম দিনে দাগির কালেকশন 18 লাখ, তার থেকে 24 লাখ। দ্বিতীয় দিনে একটু বেটার জাম্প নিয়েছে, তাই এই কালেকশনটা একটা ডিসেন্ট কালেকশন। আমি তো বলবো যে হ্যাঁ, গ্রেট নাম্বারস, গুড নাম্বারস, বাট ওই যে বললাম শাকিব খানের সাথে লড়ার মতন নয়। কারণ মেগাস্টার শাকিব খান তো মেগাস্টার শাকিব খান, বাপরে বাপ। এখানে বিএমআর যে পেজটা অলরেডি
কী আপডেট দিয়েছে দেখো মেগাস্টার শাকিব খানকে নিয়ে। অলরেডি দেখো লেখা হয়েছে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন মাল্টিপ্লেক্সে অলমোস্ট 60% গ্রোথ দেখিয়েছে বরবাদ। ঈদের অন্যান্য সিনেমাগুলোকে পেছনে ফেলে প্রদর্শিত হয়েছে সর্বোচ্চ সংখ্যক শো। স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মিলিয়ে মোট শো চলেছে 41টি। স্টার সিনেপ্লেক্সে চলেছে 31টি শো, এর মধ্যে 26টি শোই ছিল হাউসফুল, অলমোস্ট ফুল গেছে একটি। লায়ন সিনেমাসে 7টি শো, এর মধ্যে 7টি শোই ছিল হাউসফুল। গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 3টি শো চলেছে, তার ভিতরে 2টি শোই ছিল হাউসফুল। মোট কথায় বরবাদ গতকালে 41টি শোয়ের মধ্যে 35টি শো ছিল হাউসফুল। হিউজ এটা দেওয়া হয়েছে। মাই গড, দিস ইজ দ্য পাওয়ার অফ কি দ্য আলটিমেট মেগাস্টার অফ বাংলাদেশ। একে বলে ব্যবসা। হ্যাঁ সত্যি কথা ভাই, সব ব্যবসার বাপ, সব বক্স অফিসের বাপ মেগাস্টার শাকিব খান। আলাদা লেভেলের খেলা দেখিয়েছে। সিরিয়াসলি আমি খুশি হয়ে গেছি প্রচণ্ড এটা দেখে, যে একটা মাস কমার্শিয়াল সিনেমা মাল্টিপ্লেক্সে এত ব্যবসা করতে পারছে। তাহলে একবার তোমরা জাস্ট কল্পনা করে নাও যে মাত্র 41টা শো থেকে যে কালেকশনটা হচ্ছে, তাহলে 541টা শো থেকে কী কালেকশন হবে। বাকি 500টা শো সিঙ্গল স্ক্রিনে চলছে, মিড নাইটে চলছে, সেগুলো দৃশ্য তো তোমাদেরকে দেখিয়েছি। সেই দৃশ্যগুলো, সেই ছবিগুলো তো মিথ্যা হতে পারে না। ও মাই গড ভাই, শাকিব খান কি করছে? শাকিব খান গিলে নিয়েছে, পুরাই গিলা খেয়েছে পুরো। আমি কি বলবো। আচ্ছা, 2 দিন শেষে বরবাদের মোট মাল্টিপ্লেক্স গ্রস 73.14 লক্ষ টাকা, যেটা আমার মনে হয় একটুখানি কমিয়ে বলা আছে, কারণ আজ 1 কোটির ক্লাবে এন্ট্রি নেবে সিনেমাটি। মাল্টিপ্লেক্সের চেনে, শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনে 1 কোটি টাকার ক্লাবে এন্ট্রি নেবে। তুফানও এই কালেকশন করতে পারেনি ভাই, 3 দিনের ভিতরে এই কালেকশন করতে পারেনি। এবং আমি তোমাদেরকে বলছি, ডে 1 ছিল প্রায় 30 লাখসের মতন কালেকশন অলমোস্ট, যেটা জানা যায়, যেটা একটুখানি কমিয়ে বলে, মানে বিএমআর একটু কমিয়ে বলে, কারণ সব কটা সিনেপ্লেক্স বিএমআর ধরে না। আর দ্বিতীয় দিনের কালেকশনটা ছিল 50, তো 30 আর 50 80 লাখ টাকার মতন কালেকশন হয়ে গেছে অলরেডি ডে 2তে মাল্টিপ্লেক্স চেন থেকে। তাও আমি যদি বিএমআরের হিসেবেও ধরি, তাও 73 লাখ টাকা শুধু মাল্টিপ্লেক্স কালেকশন। বললাম না, 73 লাখ টাকা যদি মাল্টিপ্লেক্স কালেকশন হিসেবে বিচার করো, বাকি সমস্ত সিনেমার কালেকশন মানে দাগি 42 লাখ, জঙ্গলি 14 লাখ, এই সব কিছুকে যদি মেলাও, চক্র 302 12 লাখ এবং জিন 3 3 লাখ, এই সব কিছু, এবং মানে তুমি অন্তরাত্মাকেও মিলিয়ে নাও, ঠিক আছে, এই সব কিছুকে মিলিয়ে নেওয়ার পরেও তুমি যে কালেকশানটা দেখতে পাবে না, আমি তোমাদেরকে চোখের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি কিচ্ছু করব না, 1 লাখ যেটা আছে সেটা আমি 1.5 লাখ ধরছি, ঠিক আছে, 1.5 লাখ ধরলাম অন্তরাত্মা, ঠিক আছে, জিন 3 ধরলাম 3,60,000, ঠিক আছে। তারপরে দেখো অবস্থাটা আমি তোমাদের সামনেই দেখাচ্ছি, চোখের সামনে দেখাচ্ছি। এই যে এখানে 12,44,000, তো আমি 12,50,000 ধরলাম, চলো, মানে জাস্ট অভূতপূর্ব রেকর্ড গড়তে চলেছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে 14,18,000, তো চলো আমরা 14.5 লাখ ধরবো, ঠিক আছে, 14,18,000, 14.5 লাখ ধরলাম। জাস্ট ইম্যাজিন যে কত টাকার কালেকশান যে হয়েছে, 14.5 লাখ। চলো মজা তো হচ্ছে ভাই, মজা তো হচ্ছে, কারণ মেগাস্টার শাকিব খান সবার বাপ। চলো লাস্ট ফাইনাল দাগিকে জুড়বো এর সাথে। লাস্ট ফাইনাল দাগিকে জুড়লাম 24,12,000, তো আমি ধরলাম 24.5 লাখ, বাড়িয়ে ধরছি ভাই। আর মেগাস্টারেরটা কমিয়ে ধরবো, তাও সবার বাপ মেগাস্টারই হবে। দেখো 56,60,000, সবারটা বাড়িয়ে ধরেছি। হ্যাঁ, মানে ওরা যে রিপোর্টটা দিয়েছে তার থেকেও বাড়িয়ে ধরেছি। তারপরেও মোটে 56 লাখ টাকা দুদিনের কালেকশন, সব কটা সিনেমার একসাথে। আর মেগাস্টার শাকিব খান একা শুধু 73,14,000। দেখো, আমি ওনারটা বাড়াইনি, কিন্তু ওনারটা ঠিকঠাক দেখালে 80। ভাই বললাম না, মানে গিলে খেয়ে নিয়েছে পুরো গিলে খেয়ে নিয়েছে একদম বাংলাদেশকে। আমি দেখো জাস্ট চোখ মেলে দেখো, পুরো গিলে খেয়ে নিয়েছে। এবং এবারে কিন্তু ছবিগুলো পাতি ছবি নেই, ঠিক আছে, বড় ছবি আছে, তাও মেগাস্টার শাকিব খান একা গিলে খাচ্ছে। চোখের সামনে দেখছি ভাই, হাঁ করে দেখছি, শুধু মাল্টিপ্লেক্স গিলে খাচ্ছে শাকিব খান। চলো ভাই, আজকে আরও বড় রেকর্ড হবে, আজকে 1 কোটির ক্লাবে ঢুকবে এবং সম্ভবত 1,20 লাখ মতন যেতে পারে। কারণ দেখো, প্রতিদিন আমরা যে কালেকশনটা গ্রোথ দেখতে পাচ্ছি, আজকে যদি 50 লাখ টাকার কালেকশন করে, তাহলে মানে আমি যদি 70 + 50ও ধরি, তাহলে 1,20 লাখ হচ্ছে। মাই গড, শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে 3 দিনে 1,20 লাখ, এটা ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান ক্যান ডু দিস ভাই। বাদশাহ অফ বাংলাদেশ, বাদশাহ, বক্স অফিসের বাদশাহ, ঠিক আছে, শাকিব খান। সত্যি আমি এরকম ক্রেজ আমি আর কারোর দেখিনি, সিরিয়াসলি। হ্যাটস অফ শাকিব খান, হ্যাটস অফ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।